হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন ধরেই তোমাদেরকে তো বলছি যে আমি কিছু ঘরের জন্য জিনিস কিনবো। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, যেমন ধরো সোফা টোফা, এক সেকেন্ড, তো সোফা টোফা তো এগুলো তো কিনে হয়েছেই। তা সেইগুলোর আজকে কভার টাভারগুলো কিনে আনতে যাবো, আগের দিন কেনা হয়েছিল না। তো চলো কী কী কিনি, কি কোথায় যাই, কি করছি সবটা দেখাবো, সবটা জানাবো, সবটা শোনাবো। তো চলো দেখতে থাকো আমার সাথে আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি, আর কিছু না, শুধু লিপস্টিক দিয়েছি, এই গরমে কিচ্ছু না। বাইরে একটু একটু বৃষ্টিও হচ্ছে। আর শোনো, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখিয়ে দিই এই ব্লগেই। তো এই দেখো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা বেডশিট। তো এটা কিন্তু দারুণ দারুণ, পাশে ছবি দিয়ে দেবো। দেখো সুতির এসেছে, মানে কটনের, খুবই সুন্দর এসেছে। তো এই হলো মানে ইয়েটা, আমি তোমাদের দেখিয়ে দিই একটু। এরকমই ওইটা দুটো ময়ূর দেওয়া। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর বেশি দামও না, একদম রিজনেবল প্রাইসে। তো যারা যারা কিনতে চাও অবশ্যই কিনতে পারো। তো চলো আজকের জন্য, চলো আর বেশি কথা না বলে বেরোই, দেরি হয়ে যাচ্ছে। সানগ্লাসটা নিয়ে যাই, এখনও বাইরে রোদ আছে, এখন বেশি বাজে না, ওই 4টে নাগাদ, 4:30 নাগাদ বাজে। চলো, তো এই ব্যাগটাও নিয়ে যাচ্ছি, সব কিছু নিয়ে আসবো। যেমন মানে বৃষ্টি হচ্ছে, একটু একটু সেমন গরম পড়ছে। তো আর দেখো আকাশটা যে কত সুন্দর আজকে, মানে কি বলবো, আকাশটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ না? এই বৃষ্টির আকাশ খুব সুন্দর হয়, বৃষ্টিটা হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগে, তাই না? তো চলো, এই যে তোমাদের দাদাভাই বেরোচ্ছে আর গাড়ি বের করছে এখন। তো কী কী কিনি যাই দেখে, ও ঘড়িটা পরতে হবে, এখনও ঘড়িটা পরা হয়নি। তো কবে থেকেই ভাবছি কিছু জিনিস কেনার জন্য বেরোবো। আমি তো কিছু জিনিস অনলাইনে অর্ডার করে দিয়েছি, আর বৃষ্টির জন্য না বেরোতেই পারছিলাম না। তো আজকে কিন্তু ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়েছি, যা হবে দেখা যাবে। কিন্তু মাম্মামকে সাথে নিইনি, কারণ বৃষ্টির মধ্যে আমরা ভিজবো, মেয়েটাকে ভিজলে মানে ঠান্ডা লেগে যাবে, ওই ভেবে ওকে আর নিয়ে আসিনি, ওকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি। আর রাস্তাটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও, মানে এরকম ওয়েদারে না ঘুরতে যেতে আমার ব্যাপক লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটাই তোমরা অনেকেই হয়তো দেখেছো, আমি ভিডিও বানাতে আগে পরে আসি। তো এখন আমরা এসেছি বগুলা বাজারে, আর এসেই কিন্তু মাম্মামের জন্য দুটো জামা নিয়ে নিয়েছি, আর ভিডিও করতে একদম ভুলে গেছি। যাই হোক, জামাটা পরেই দেখাবো বাড়িতে গিয়ে একেবারে। আর দেখো এখন কিন্তু আমরা কভারের দোকানে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু অনেক কিছুই নেব। তো ভাবছি যে মামুনির জন্য একটা আলমারির কভার নেব, আর আমাদের সোফার জন্য একটা সোফার কভার না হলেই নয়। সোফার কভার না হলে মাম্মাম যা করছে, ওর অবস্থা সে আর বলার কথা না। শুধু মাম্মাম বলে না, আননোন বাচ্চারা যদি বাড়িতে আসে, তারাও কিন্তু ওই সোফার কভারটা, মানে প্লাস্টিক যেটা আছে সেটা ছিঁড়ে ফেলছে। আর ছিঁড়ে ফেললে তো জানোই ওর ভেতর নোংরা ঢুকে যাবে, আর ওটা তো পরিষ্কার করা সম্ভব না। তার জন্য আগে আমরা কভার কিনতে এলাম। তো দেখি আমরা কোন কভারটা নিই। তো তোমাদের দাদাভাই আমি পছন্দ করছি এই তুতে কালারের কভারটা, কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। তো আর একটা দোকানে এলাম, ওনারই ছেলের দোকান। তো এইখানে আমরা আলমারির কভারটা দেখছি, আর আলমারির কভার দেখতে দেখতে না, এর সাথে সাথে মানে একটা জিনিস দেখতে গেলে অনেক জিনিসের কথা মনে পড়ে। তো আমাদের টেবিলের প্লাস্টিক যেটা ফাটা থাকে উপরে, সেটাও হলো ছিঁড়ে গেছে। তো ভাবলাম সেটাও একটা নিয়ে নিই। আবার তার সাথে সাথে ওই বালিশের কভার দেখে বালিশের কভারের কথাও মনে পড়লো। হ্যাঁ, আমি একটা বেডশিট কিনেছি আজকে, সেটা তো ঠিক আছে। আরে বাবা, সংসার করতে গেলে যে কত কিছু লাগে, জিনিস কিনে কিনে শেষ নেই। তোমাদের দাদাভাই বলছে আজকে সকালেই তো নিলে একটা বেডশিট, আবার একটা, মানে ওটা অনলাইন থেকে নিয়েছি, এবার অফলাইন থেকে তো একটা নিতে হবে। মানে ওটা তো ছিঁড়ে যাবে, মানে কত যে জিনিস লাগে, কিনেই যাও, মানে সংসার করতে গেলে শুধু কিনেই যেতে হয় আর ইনকাম করতে হয়। যাই হোক, এখানে তোমাদের দাদাভাইকে রাজি করিয়ে নিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ চলো, লাগবে, এই তোমার ভালো শোনা ছেলে, এইসব বলে। তো যাই হোক, দেখো রাজি হয়ে গেছে। আর এখানে মামুনির ঘরের জন্য দুটো পাপোশও নিয়ে নিচ্ছি। মামুনির ঘরের জন্য একটা নেবো, আর বাইরের জন্য একটা নেবো। দেখি কোনটা নিই, আমার ঘরে আছে, আমার ঘরটা এখনও ছেড়েনি, ওটা আর নিচ্ছি না। তো এবার এখান থেকে চলে যাব কিছু কোটো কাটা কিনতে। মানে আমি ভাবছি যে রান্নাঘরটা একটু সুন্দর করে সাজাবো, তার জন্য একটু রান্নাঘরের জন্য এই কোটোগুলো আমি নিচ্ছি। দেখো বেশ ভালোই লাগছে কোটোগুলো। তো আরও অনেক কিছু কেনার আছে, আর সব কিছু কিন্তু আমি পাইনি, তার জন্য আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। তো আসুক, তখন একবারে নাই দেখাবো। আর রান্নাঘরটা সুন্দর করে সাজাবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন দেখতে লাগছে। তো এখন একটু আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে মনে পড়লো যে মাইক্রোওভেনের জন্য আমাদের একটা বোল লাগবে, মানে
কাচের বোল। তো মাইক্রোওভেনের জন্য দরকার, এটা তো মাইক্রোওভেন প্রুফ না, ওইভাবে আর নিতে পারলাম না। তার জন্য এখান থেকে একটা র্যাক নিয়েছি, র্যাকটা না বাড়িতে গিয়ে দেখাবো, ওটাও কিন্তু খুব সুন্দর, ঠাকুর ঘরে রাখবো ভেবেছি। তো যাই হোক, এখন আমরা রাস্তায় যেতে যেতে এই ক্যাফেটা না নতুন হয়েছে, দেখে তোমাদের দাদাভাই বললো যাবে, আমি বললাম চলো, খুব সুন্দর কিন্তু ক্যাফেটা, সবে নতুন হয়েছে বলে ভিড়টাও কমই আছে। আর আমরা একটু বসে বললাম, আমরা এখান থেকে মোমো খাবো বলে ঠিক করেছি, আমরা মোমো অর্ডার দিয়েছি। তো অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর এখানকার, দেখো ভালোই লাগছে বেশ। আর তো তোমাদের দাদাভাই আমি অপেক্ষা করছি, আবার তাড়াহুড়োও করছি, যেহেতু মাম্মাম বাড়িতে আছে, অনেকটাই লেট হয়ে গেছে। মাম্মাম কী করছে না করছে, ফোন করলে তো আর থাকার জন্যই, ফোন করলেই ও কাঁদবে, তার জন্য আর ফোনও করছি না, মানে মামনির সঙ্গে কথা হয়েছে, ওর সঙ্গে আর কথা হয়নি। তো যাই হোক, এখন আমাদের মোমো চলে এসেছে, আর দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যাই হোক, আর সত্যি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর, খেতেও কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। স্যুপটাও ভালো লেগেছে, আর মোমোটা তো জাস্ট ওয়াও। সসটা একটু বেশি ঝাল, খুব ঝাল লেগে গেছিলো, কিন্তু তবুও বলবো দারুণ খেতে হয়েছে, দারুণ। তো যাই হোক, চলো আমরা খেয়ে দিয়ে নিই। আর এখানে দেখো তোমার দাদাভাই স্যুপটা খাচ্ছে, ওর তো বেশি মোমোটাই ভালো লেগেছে, আমার তো স্যুপটাও বেশ ভালোই লেগেছে। তো আর কী কী কেনাকাটা করলাম সবটা দেখাবো, বাড়িতে চলো। আর তোমরা হয়তো এই ভিডিওটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলে, তো অ্যাটলাস্ট আমি দিয়েই দিলাম। আর এই দেখো মোমোটা আমি খেয়ে দেখছি, উফ, জাস্ট এখনও আমার স্বাদ মনে পড়ে গেল মোমোটা খাওয়ার পরে। তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ হ্যাঁ সত্যিই খুব সুন্দর লাগছিলো, কিন্তু এই সময় না মাম্মামের কথা খুব মনে পড়ছিল, কারণ মাম্মাম থাকলে কতই না ভালো লাগতো। মাম্মাম মোমো খেতে পারে না, মোমোটা ভীষণ ঝাল ছিল তো, কিন্তু ও আমাদের সঙ্গে এনজয় করতে পারতো। তো চলো ঝটপট খেয়ে নিয়ে বাড়িতে যাই। আর বাড়িতে যাওয়ার আগে একটু তেল ভরে নেবো গাড়িতে, গাড়িতে তেল আমাদের আসলেই এখানে তেল ভরতেই হয়, মানে আমরা তেলটা ভরে নিয়ে যাই, এখানকার তেলটা বেশ ভালো, মানে পেট্রোলটা ভরে নিয়ে গেলে গাড়িটা ভালো থাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো আজকের জন্য টাটা। মাম্মাম টাটা বলে দাও।